হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2023 সালের যে সমস্ত অঙ্ক ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্ক নিয়ে আমি আগের ক্লাস থেকে আলোচনা শুরু করেছিলাম। প্রথম দিন আমি তোমাদের লিমিটের যে সমস্ত অঙ্ক পরীক্ষা আসতে পারে সামনের বছরে সেই সমস্ত অঙ্কের একটা লিস্ট দিয়েছিলাম। তার মধ্যে থেকে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের করিয়েছিলাম। এই লিস্টটা তোমরা এখানে দেখতে পারবে, ভিডিও দেখো। এখানে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাকি অঙ্কগুলো তোমাদের পরের ভিডিওতে দেবো। তো আজকে আমি সেই বাকি অঙ্কগুলোকে নিয়েই আলোচনা করব। এই অঙ্কগুলো পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2023 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা প্রত্যেকে ভিডিওটি মন দিয়ে দেখো এবং এই অঙ্কগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা প্রত্যেকে এখানে দেখো, এখানে টোটাল লিমিটের উপর 12টা অঙ্কের একটা লিস্ট করা হয়েছে। 12টা অঙ্ক এই যে পরপর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলে নিতে পারো। এই 12টা অঙ্ক আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের জন্য ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি। তো এর মধ্যে থেকে আগের ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো মানে এই পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওর থেকে অঙ্কগুলো সলিউশন পেয়ে যাবে। তো আজকে আমি পরবর্তী অর্থাৎ 6 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো রইল সেগুলোকে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে? তা তোমরা ক্লাসটি দেখতে থাকো। তার আগে আমি তোমাদের এখানে দেখো লিমিটের যে সূত্রগুলো রয়েছে 8টা সূত্র এখানে কাজে লাগবে, সেই সূত্রের লিস্টটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে এটাকেও স্ক্রিনশট তুলে রাখবে। এগুলো আমি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। এই টোটাল এই 8টা সূত্র তোমরা তো একবার এখানে দেখে নাও, যেহেতু আজকে আমি সূত্রগুলোকে প্রয়োগ করব। ঠিক আছে? আজকে তাহলে প্রথম আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এখানে কোশ্চেনটা আছে যে লিমিট এক্সটেন্স টু 0, রুটের মধ্যে 1 + x - 1 বাই লগ 1 + x, এই লিমিটের ভ্যালুটা বার করতে হবে। কীভাবে করব? এখানে তোমরা দেখো এই ওপরের এই যে পোর্শনটা, এখানে একটা লিমিটের এই টাইপের একটা ফর্মুলা রয়েছে আর লগ দিয়ে একটা ফর্মুলা আছে। তা যে দুটো ফর্মুলা আমি এখানে ব্যবহার করব সেই দুটো ফর্মুলা আমি এখানে লিখছি। প্রথমটি হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0, 1 + x হোল টু দি পাওয়ার n - 1 বাই এক্স, এটা ইকুয়াল টু হয় n। ঠিক আছে? লিমিট এক্সটেন্স টু 0, 1 + x হোল টু দি পাওয়ার n - 1, সরি এটা -1 হবে, -1 বাই এক্স ইকুয়াল টু হবে n। আর দ্বিতীয় হচ্ছে লগের যে সূত্রটা সেটা হলো লিমিট এক্সটেন্স টু 0, লগ অফ 1 + x বাই এক্স, এটা ইকুয়াল টু হবে 1। ঠিক আছে? এই দুটো সূত্র আমরা এখানে ব্যবহার করব। প্রথমটিতে দেখো যে লিমিট এক্সটেন্স টু 0, যে 1 + x হোল টু দি পাওয়ার, এটাকে রুট মানে পাওয়ার হিসাবে যদি ভাবি এটা হাফ লিখব। 1 + x হোল টু দি পাওয়ার হাফ, দেখো -1 আছে, এই যে 1 + x হোল টু দি পাওয়ার n -1, এই যে 1 + x হোল টু দি পাওয়ার এটাকে n মনে করো, -1 বাই হচ্ছে x লাগবে, তা বাই এক্স আমি এখানে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই লিমিটটা নিচেও নিয়ে আসলাম, যেহেতু লিমিটটাকে ওপর নিচে ডিস্ট্রিবিউট করা যায়, আর নিচেও নিয়ে আসলাম লিমিটটাকে। নিচে হচ্ছে লগ 1 + x, কিন্তু এর তলাতেও দেখো বাই একটা এক্স লাগবে। তাহলে আলটিমেটলি কী করা হলো, ওপরের এই টার্মটা আর নিচের এই টার্মটা উভয়কে এক্স দিয়ে ডিভাইড করা হলো। দুটো টার্মকে আমরা এক্স দিয়ে ডিভাইড করলাম, সেটা করতেই পারি। তাহলে ওপরের এই যে সূত্রটা এটা হচ্ছে পুরোপুরি এই সূত্র অনুযায়ী এর ভ্যালু হবে n, এর মান এখানে দেওয়া আছে হাফ, আর নিচের এটার ভ্যালু হচ্ছে 1, এর আনসার হলো 1/2। ঠিক আছে? আচ্ছা, এর পরের অঙ্ক দেখো 7 নম্বর অঙ্ক। লিমিট এক্সটেন্স টু 0, e টু দি পাওয়ার x - 1 ইন্টু লগ 1 + x ইন্টু সাইন এক্স। তো লগ 1 + x দিয়ে আগের সূত্র, আগের অঙ্কেতেই দেখেছো লগ 1 + x এর সূত্র অ্যাপ্লাই করেছি। বাকি যে দুটো সূত্র এখানে অ্যাপ্লাই হবে, একটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0, e টু দি পাওয়ার x - 1 বাই এক্স, এটা মানে আমরা জানি 1, আর লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা মানেও জানি 1। ঠিক আছে? এই দুটো সূত্র এক্সট্রা এখানে প্রয়োগ করব। তাই প্রথমে সাজিয়ে নিই। লিমিট এক্সটেন্স টু 0, দেখো এখানে e টু দি পাওয়ার x - 1 বাই, তাহলে x লাগবে, আমি x দিয়ে ডিভাইড করলাম, ইন্টু লগ 1 + x, সরি লগ অফ 1 + x ডিভাইডেড বাইও x লাগবে, যে লগ 1 + x বাই x লাগবে, কারণ লগের সূত্রটা তাই ছিল, ডিভাইডেড বাই সাইন এক্স, তার সাথেও বাই x লাগবে। তাহলে কি হলো দেখো, ওপরে আমরা দুটো x দিয়ে ডিভাইড করেছে, যে এখানে একটা x দিয়ে ডিভাইড হয়েছে, এখানে একটা x, মানে উপরে x² দিয়ে ডিভাইড হয়েছে আর নিচে x দিয়ে ডিভাইড হয়েছে। তাহলে এটাকে ব্যালেন্স করবার জন্য কী করতে হবে, এখানে পাশে ইন্টু একটা x দিয়ে দেবো। ওপরে একটা x মাল্টিপ্লাই করলে তাহলে এটার সাথে একটা x কেটে গিয়ে আর একটা xই উপরে ডিভাইড থাকবে, নিচেও একটা x ডিভাইড আছে। ঠিক আছে? তাহলে এবার লিমিটের ধর্ম অনুযায়ী এখানে 3টে সূত্র হবে। তার লিমিটটা এখানে একবার আসবে, লিমিটটা এখানে একবার আসবে, লিমিটটা এখানে একবার আসবে, লিমিটটা ডিস্ট্রিবিউট হবে। প্রথমটা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু 0, e টু দি পাওয়ার x - 1 বাই এক্স, এটার একটা লিমিট। লিমিট এক্সটেন্স টু 0,
লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা একটা লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স, এই যে এক্সও তো একটা ফাংশান, তাহলে এক্সের একটা লিমিট দিতে হবে, আর ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্সের একটা লিমিট। কী হলো আনসার দেখো, এটার মান হচ্ছে 1 ফর্মুলা অনুযায়ী, এটার মানও 1 ফর্মুলা অনুযায়ী, এটার জায়গায় এক্সের জায়গায় 0 বসলে ভ্যালুটা 0 আসছে, আর নিচের এই মানটা হচ্ছে 1, সাইন এক্স বাই এক্স ছিল, যে সাইন এক্স বাই এক্সের লিমিট সেটা মানে 1, তাহলে উপরে 0 হয়ে যাচ্ছে, নিচে 1, 0/1 মানে 0। ঠিক আছে। আচ্ছা 8 নম্বর অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই লগ এক্স মাইনাস 3। দেখো এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে, লগের তো একটাই সূত্র তোমরা জানো, লগের সূত্রটা কী ছিল, যে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এটা ইকুয়াল টু 1, আর এইটার যে সূত্রটা হবে সেটা হচ্ছে এরকম, যে লিমিট এক্স টেন্স টু এ, এটা কিন্তু এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এরকম ছিল। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু যে লিমিট এক্স টেন্স টু 4 মানে যে এক্স টেন্স টু এ, যে এক্স টেন্স টু এ, এ মানে এখানে 4, তাহলে যে এক্স টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে 7/2 মাইনাস এই যে এ টু দি পাওয়ার এন মানে 7/2 বাই এক্স মাইনাস এ হবে, এ মানে তো 4। ঠিক আছে, তাহলে ওপরের যে টার্মটা ছিল এটাকে এই ফর্মে সাজানোর জন্য কী আনতে হলো, এটাকে এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করতে হলো উপরে, তাহলে ওপরে এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করলে নিচেও লিমিটটাকে প্রথমে ডিস্ট্রিবিউট করে দিই, করে নিচে ছিল লগ অফ এক্স মাইনাস 3, তাকেও এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করতে হবে, ওপর নিচে প্রত্যেকটা টার্মকে আমি এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ওপরটা পুরোপুরি এই সূত্রে চলে আসলো, তাহলে এর মান হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন মানে 7/2, এ মান হচ্ছে 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, যে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই, দেখো বাই নিচে হচ্ছে লগের ফর্মুলাটা আছে, লগের ফর্মুলাটা হচ্ছে লগ 1 প্লাস এক্স, এই ফর্মে সাজাতে হবে, তাহলে লগ আমি যদি 1 রাখি এখানে, 1 প্লাস 1-এর সাথে কত দিলে এটা এক্স মাইনাস 3 হবে, দেখো 1-এর সাথে আমি যদি এখানে এক্স মাইনাস 4 দিই, তাহলে এক্স মাইনাস 4-এর সাথে 1 যোগ হলে এক্স মাইনাস 3 হয়, তাই যে লগ 1 প্লাস এক্সের জায়গায় এখন এক্স মাইনাস 4 ভাবতে হবে। ঠিক আছে, লগ এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই দেখো এক্স মাইনাস 4ই আছে, যে এক্স মাইনাস 4, তাহলে এখানে লিমিটটা কী হতে হবে, লিমিটটা দেখো এক্স টেন্স টু 0 হতে হবে, এখানে যেটা থাকবে এই যে লগ অফ 1 প্লাস এক্স, এখানেও এক্স, আর এখানে এক্স টেন্স টু 0ই আছে, তো এখানে লগ অফ 1 প্লাস এক্সের জায়গায় এক্স মাইনাস 4 আছে, এখানেও দেখো এক্স মাইনাস 4 আছে, তাহলে এখানেও এক্স মাইনাস 4 টেন্স টু 0 হতে হবে, সেটা কী করে পাবো, ছিল তো এক্স টেন্স টু 4, তো এক্স টেন্স টু 4 হলে এক্স প্লাস 4 টেন্স টু 0ই হয়, সরি এক্স মাইনাস 4 টেন্স টু 0ই আসে। ঠিক আছে, এক্সের থেকে 4 মাইনাস করলে, 4-এর থেকে 4 মাইনাস করলে 0, বুঝতে পেরেছো, তাহলে উপরেরটা দাঁড়ালো হচ্ছে 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1 মানে 5/2, আর নিচের এটা 1 হয়ে গেল, তাই তো নিচেরটা 1 হয়ে গেল ফর্মুলা অনুযায়ী, তাহলে 7/2, 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার টু দি পাওয়ার 5/2 হলো, তাহলে এই টু কেটে যাবে, তাহলে 7/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তাই তো 32, তাহলে এটা কাটলে 16 ইন্টু 7, 16 ইন্টু 7, 16 ইন্টু 7 মানে 6 7 42, 2 হাতে 4, 7কে 7 আর হাতে 4 11, 112, বুঝতে পেরেছো, তাই হচ্ছে 8 নম্বর অঙ্কটা। এরপর তোমরা 9 নম্বর অঙ্কটা দেখো, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1 আছে, তো এটা এখানে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো এটার ক্ষেত্রে, যে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স, দেখো 4 টু দি পাওয়ার এক্সটাকে আমি এ টু দি পাওয়ার এক্স মনে করতে পারি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়াল টু হয় লগ অফ এ, এটা ইকুয়াল টু লগ অফ এ হয়, এই সূত্রটা এখানে ব্যবহার হবে। তার লিমিট দেখো, প্রথমে আমি কি করছি, এক্স টেন্স টু 1 যেমন আছে থাক, এই দুটো থেকে 4 কমন নিচ্ছি, এই দুটো থেকে 4 কমন নিলে এখানে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হয়ে যাবে, যেহেতু 4 টু দি পাওয়ার এক্স ছিল, আর এখানে মাইনাস 1 হবে, বাই এক্স মাইনাস 1 আছে, এটা 4 কী কারণে কমন নিলাম, দেখো এখানে এই 1টা তৈরি করবার জন্য, যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে, এটা তৈরি করবার জন্য, তাহলে এই 4 তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দাও, তাহলে এবার দেখো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার কত আছে, এক্সের জায়গায় কত আছে, যে এক্স মাইনাস 1 আছে, যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্সের জায়গায় দেখো এক্স মাইনাস 1ই বসছে, তাহলে এখানেও এক্স মাইনাস 1 টেন্স টু 0 হতে হবে, কারণ এখানে এ টু দি পাওয়ার এক্স থাকলে এখানেও এক্স টেন্স টু 0 আছে,
তাহলে এখানে এক্সের জায়গায় যেহেতু এক্স মাইনাস ওয়ান, এখানেও দেখো এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান আসছে, এখানেও এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান টেন্স টু জিরো হতে হবে। তা ছিল এক্স টেন্স টু ওয়ান, মাইনাস ওয়ান করলাম বোথ সাইড, তাহলে এক্স মাইনাস ওয়ান টেন্স টু জিরোই হবে। তাহলে এই পুরোপুরি এই সূত্রটা এই সূত্রের আকারে চলে এসছে। তো এটা মানে তো লগ এ, তাহলে এটা মানে হবে লগ এ মানে হচ্ছে এখানে 4, লগ 4। লগ 4কে আমি এরকম লগ 2 স্কোয়ার লিখতে পারি। লিখে এবার এই 2টাকে সামনে নিয়ে আসি, লগের ধর্ম অনুযায়ী 2টা সামনে গেলে 8 লগ 2, এটা হবে আনসার 8 লগ 2। বুঝতে পেরেছ? এরপরের 10 নম্বর অঙ্ক, যে লিমিট এক্স টেন্স টু 2 লগ অফ 2x মাইনাস 3 বাই 2 ইন্টু এক্স মাইনাস 2। তো এখানে একটাই সূত্র, লগের সূত্র, বারবার এই লগের সূত্রটা আমরা ব্যবহার করছি, যে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা ইকুয়াল টু জানি 1, এটাকেই অধিকাংশ অঙ্কে আমরা ব্যবহার করছি, খেয়াল করো। তার লিমিট এক্স টেন্স টু 2 কত আছে, লগ অফ, দেখো এটাকে লগ অফ যদি 1 প্লাস এক্স ফর্মে সাজাতে হয়, তাহলে লগ অফ 1 প্লাস এক্সের জায়গায় কত নিতে হবে, টোটালটাকে 2x মাইনাস 3 বানাতে হবে, এই জায়গাটায় ক্যালকুলেট করে যাতে 2x মাইনাস 3 হয়। তাহলে 1-এর সাথে আমরা 2x মাইনাস 4 যদি নিই, 2x মাইনাস 4 নিই, তবে ওই 1-এর সাথে যোগ হয়ে সেটা 2x মাইনাস 3 হবে। তাহলে লগ অফ 1 প্লাস এক্সের জায়গায় পেয়ে গেলাম 2x মাইনাস 4, তাহলে নিচেও তাই হবে, যে এক্সের জায়গায় এখানে এক্স থাকলে এখানেও এক্স হয়, তাহলে এখানে যেহেতু 2x মাইনাস 4 আছে, নিচটাও 2x মাইনাস 4 হতে হবে। তো এটাকে মাল্টিপ্লাই করে দাও, এই যে 2x মাইনাস 4 চলে আসে, এবং এইখানটাও 2x মাইনাস 4 হতে হবে টেন্স টু 0। এই যে এক্স থাকলে এক্স, এক্স টেন্স টু 0, 2x মাইনাস 4 থাকলে 2x মাইনাস 4, এখানেও 2x মাইনাস 4 টেন্স টু 0 হতে হবে। এই যে 2x মাইনাস 4 টেন্স টু 0 হতে হবে, এটাও হতে হবে। এটা আমরা কীভাবে তৈরি করছি খেয়াল করো, এটা আমি লিখে নিই, ততক্ষণ তোমরা ভাবতে থাকো। এই যে 2x মাইনাস 4টা আমি কীভাবে তৈরি করলাম, ছিল তো এক্স টেন্স টু 2, দেখো ছিল এক্স টেন্স টু 2, তাহলে 2x টেন্স টু কত হবে, 4 হবে। তাহলে 2x মাইনাস 4 টেন্স টু কত হবে, 4 মাইনাস 4, তাহলে 2x মাইনাস 4 টেন্স টু 0, 4 মাইনাস 4 মানে 0, এইভাবে এসছে। তো এটা এবার পুরোপুরি এই সূত্রে চলে আসলো, যার ভ্যালু হচ্ছে কত, 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। এরপরে 11 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই লগ অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে দুটো সূত্র, একটা সাইনের আবার লগের সূত্র, দেখেছো লগের সূত্রটা কতবার ব্যবহার হচ্ছে। লিমিট এক্স টেন্স টু 0, একটা হচ্ছে সাইনের সূত্রটা ছিল সাইন এক্স বাই এক্স মানে 1, আর লিমিট এক্স টেন্স টু 0 লগের সূত্রটা ছিল লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা ভ্যালু হচ্ছে 1। তা দেখো প্রথমে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স আছে, তাহলে এই সূত্রে সাজাতে গেলে বাই একটা এক্স লাগবে, আমি দিয়ে দিলাম। তাহলে নিচেও লিমিটটাকে নিয়ে এসে নিচের যে টার্মটি রয়েছে লগ অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/4 আছে, তা লগের ক্ষেত্রে পাওয়ারে কিছু থাকলে সামনে চলে আসে, মানে এই 1/4টা সামনে চলে আসবে, আর উপরে যেহেতু এক্স দিয়ে ডিভাইড করেছি, নিচেও এক্স দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে, সেম টার্ম দিয়ে লব এবং হরকে ডিভাইড করলাম। তাহলে ওপরে এই ফর্মুলাটা মানে এটা সূত্র অনুযায়ী 1 হয়ে গেল, আর নিচেও দেখো এই যে 1/4 তো কনস্ট্যান্ট, সেটা বাইরে গেল, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স থাকলো, তাই তো। তাহলে এই 1/4টা উপরে গেলে 4 হিসাবে যাবে, আর এই পার্টটা 1 হয়ে যাবে, তাহলে 4/1 ইকুয়াল টু 4, 4/1 ইকুয়াল টু 4। তোমরা 12 নম্বর অঙ্কটা দেখো, এটা আজকে লাস্ট অঙ্ক। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স আছে বাই ট্যান এক্স আছে। এটাকে কী করছি দেখো, পি টু দি পাওয়ার এক্সের সাথে একটা 1 বিয়োগ করলাম, আর কিউ টু দি পাওয়ার এক্সের সাথে এখানেও একটা 1 মাইনাস করি, ডিভাইডেড বাই ট্যান এক্স। কী করে করলাম দেখো, খেয়াল করো, মধ্যেখানে তো মাইনাস আছে, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি কী হয় দেখো, পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স, এই যে এখানে আছে -1 -1 এসে +1 কেটে গেল, 1টা নেই দেখো, বাই ট্যান এক্স, ঠিক আছে। তাহলে এইবার এখানে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়াল টু লগ এ পড়েছিলাম এই সূত্রটা। আর ট্যান যেহেতু আছে, ট্যানের তো কোনো সূত্র নেই, ত্রিকোণমিতিতে সূত্র একটাই, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে ট্যানটাকে সাইনে কনভার্ট করে নিতে হবে। দেখো এবার সাজাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স দিলাম, এই যে বাই এক্স লাগবে তাই দিলাম, লিমিটটা এখানেও ডিস্ট্রিবিউট হলো, লিমিট এক্স টেন্স টু 0 কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স দিলাম। তারপরে ওপরে এই দুটো টার্মকেই আমি এক্স দিয়ে ডিভাইড করলাম, তাহলে নিচেও আমি এক্স দিয়ে ডিভাইড করতে পারি, এবং লিমিটটাও নিচে চলে আসলো প্রথমে,
এবং ট্যান এক্স যেটা আছে সেটাকে সাইন বাই কজে কনভার্ট করছি, করে এই যে এক্স দিয়ে ডিভাইড করছি। যেহেতু উপরে এক্স দিয়ে ডিভাইড করেছি, নিচেও এক্স দিয়ে ডিভাইড করতে হবে। আর ট্যানটাকে সাইন কজে ডিভাইড করলাম এই ফর্মুলাটাই ব্যবহার করবো বলে। তাহলে এটা হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী লগ এ, তাহলে এটা হবে লগ পি, কারণ এর জায়গায় এখানে পি আছে। পরেরটা হবে লগ কিউ। তারপর এটাকে একটু সাজিয়ে নিই, এখানে এটাকে দুটো লিমিটে ভাঙতে হবে। একটা হচ্ছে সাইন এক্স বাই এক্স একটা লিমিট, সাইন এক্স বাই এক্স একটা লিমিট, ইন্টু আলাদা একটা লিমিট হবে যেটার মধ্যে বাকিটা থাকবে, অর্থাৎ 1 বাই কজ এক্স এটা থাকবে। তাহলে লগ পি মাইনাস লগ কিউ মানে লগ পি বাই কিউ, লগ পি বাই কিউ, তাই তো? লগ পি মাইনাস লগ কিউ মানে লগ পি বাই কিউ, এটা মানে হচ্ছে 1। আর এখানেও এক্সের জায়গায় 0 বসলে এটাও 1 আসে, কারণ কস 0 মান 1। তাহলে লগ অফ পি বাই কিউ, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লিমিটের আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস মিলে টোটাল 12টা অঙ্ক আমি সমাধান করবো বলেছিলাম, করে দিলাম। এই অঙ্কগুলোকে বাড়িতে বারে বারে তোমরা প্র্যাকটিস করো, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু আছে, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই লিমিটের জন্য। ঠিক আছে, পরের দিন আমি এর পরের চ্যাপ্টার মানে লিমিটের পরে আছে, দেখো কন্টিনিউটি আর আছে, কন্টিনিউটি বা সন্ততা যেটা বলে, তা ওই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্ক 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা আছে এবং সেইগুলো যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেইগুলো আমি তোমাদের জানিয়ে দেবো এবং সেগুলোকে সমাধানও করে দেবো। ঠিক আছে, তার জন্য তোমাদের ভিডিওটি কিন্তু রেগুলার ফলো করতে হবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।